ভিডিওর প্রথমেই বলে রাখা ভালো, যারা ভাবছো যে সালা ইউটিউবে কত বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখলাম 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করতে হয়, কোনো ভিডিও দেখি আমরা কমপ্লিট করতে পারলাম না। তুই কোথা থেকে এলি? মাত্র 3-4 হাজার সাবস্ক্রাইবার, তুই আর কি ভিডিও বানাবি, কি আর বলবি? কত ভিডিও দেখলাম, সব তো ফেক বলছে। কেউ বলছে যে ক্রোম থেকে ওয়াচ টাইম বাড়াও, বিভিন্ন ওয়েবসাইট থেকে, কেউ বলছে নিজের ভিডিওগুলো বিভিন্ন ট্যাবে ওপেন করে করে ওয়াচ টাইম বাড়াও। কতজন কত রকম বলছে, কোনো প্রকার ওয়াচ টাইম বাড়ছে না। তাদেরকে আমি বলবো, যারা এই কথাটা ভাবছো, আজকের এই ভিডিওটা ঠিক আছে মজার ছলে ফুল দেখবে। তারপর যদি মনে হয় যে না ভিডিওটা ফেক, তাহলে কোনোদিন আমার আর ভিডিও দেখার দরকার না। যারা আমার ওপর ভরসা আছে যে না দাদাটা ভালো ভিডিও বানায়, ফেক ভিডিও বানায় না, তারা তো দেখবি ফুল ভিডিও। তোমরা জানো আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না, কারণ তোমাদের মতো অবস্থা আমারও ছিল। আমার যেটা মেন চ্যানেল 20,000 সাবস্ক্রাইবার, তোমরা সবাই জানো ভিডিও চাইলে 1K ভিউজ আসে না। কেন আসে না? কারণ তোমাদের মতো আমিও কিন্তু প্রথমে বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে ওয়াচ টাইম বাড়াতাম উল্টো পাল্টা ভাবে। ওই নিজের ভিডিও গাদা ট্যাপে ওপেন করে নিজে দেখতাম, বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেলারকে টাকা দিয়ে ওয়াচ টাইম সাবস্ক্রাইব বাড়িয়ে নিতাম। অনেক বড় বড় ক্রিয়েটাররা কি করতো, তাদের স্ক্রিনের মধ্যে বা তারা কিন্তু ভিডিও বানাতো যে এই নাম্বারে ঠিক আছে তোমরা কন্ট্যাক্ট করো, দি তারা তুমি তাদেরকে 2,000-3,000 টাকা দাও, তোমরা তোমাদের ওয়াচ টাইম বাড়িয়ে নেবে। ওইভাবে ওয়াচ টাইম বাড়িয়ে কোনো কিছু হবে না। এখন নতুন আপডেট চলে এসেছে, তোমরা সবাই জানো 7 দিন পর পর ওয়াচ টাইম গুলো আমাদের কিন্তু কাউন্ট হয় ওয়াটি স্টুডিওতে। তখন ইউটিউব কিন্তু সব ডিটেক্ট করে। যদি তোমরা ফেক ভাবে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করো, সব কিন্তু ওই ওয়াচ টাইম গুলো কেটে যাবে, সব তোমার টাকাটা পুরো জলে চলে যাবে। এখন রিয়েল ভাবে ওয়াচ টাইম কিভাবে বাড়াবে, যেটা তোমার চ্যানেলে থাকবে ঠিক আছে, যার মাধ্যমে তোমরা তোমার চ্যানেলকে মনিটাইজ করবে, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। 1,000 সাবস্ক্রাইব কমপ্লিট করা এখনকার দিনে খুব একটা বড় ব্যাপার নয়, ঠিক আছে। কটা ভিডিও আপলোড করলে এখন প্রচুর হিউজ পরিমাণ অডিয়েন্স চলে এসেছে। যদি একটু ভিডিওর মধ্যে বলো যে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইভ 2-3 দিন এলেই দেখবে প্রচুর সাবস্ক্রাইব হুড় করে বেড়ে যাবে। কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু বাড়তে চায় না। অনেকজন 3,000 ঘন্টা ওয়াচ টাইম বেড়ে যায়, তারপর আবার কেটে যায়। সবাই মনে করে ওয়াচ টাইমটা কেটে যায় না। তোমার আগে ভালো ভিউজ আসতো বলে ওয়াচ টাইমটা বেড়েছে, এখন ভিউজটা কমে গেছে বলে ওয়াচ টাইমটাও ডিক্রিজ হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তখন তোমরা ভাবছো হয়তো ইউটিউব আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, কাটে না। তোমরা সবাই জানো 365 দিনের ওয়াচ টাইমটা কাউন্ট হয়। তাহলে তোমার 365 দিনের ওয়াচ টাইমটা কাউন্ট হবে, আর বাকিগুলো পেছনের গুলো সব কাটতে কাটতে চলে আসবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো আমি এখানে সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। সবার প্রথমে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমি এখানে ওয়াটি স্টুডিওতে চলে আসছি, ঠিক আছে। দেখো এটা আমার চ্যানেল, এই চ্যানেলেই আমি এখন ডেলি কাজ করছি, কারণ এটাকেই আমার স্বপ্ন, এই চ্যানেলটাকে আমি তুলবো। তো দেখো এখানে কন্টেন্ট অপশানে চলে আসছি, কারণ বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা একদম যা তা অবস্থা তোমরা সবাই জানো। তো কি করবো এরপরই আমি কি করবো, এখানে মোস্ট পপুলার অপশানে প্রেস করবো। এখানে শর্ট বাই অপশানে যদি আমি প্রেস করি, তোমরা দেখে নাও। মোস্ট ভিউস অপশানে যদি আমি প্রেস করি, এই দেখো এই ভিডিওটা তোমরা সবাই ভালোবাসা দিয়ে দাও। 2 মাস আগে আমার এখনো 1 লাখ মানে ভিউজ ক্রস করেনি একটা ভিডিওতে। এই 58,000 ভিউজটা আস্তে আস্তে ভিউজ বাড়ছে। তোমরা তাড়াতাড়ি ভালোবাসা দিয়ে ভিডিওটা বেশি করে শেয়ার করে, ফুল ওয়াচ করে, বেশি বেশি কমেন্ট করে একটু ভালোবাসা দাও, যাতে তাড়াতাড়ি করে এই ভিডিওটা 1 লাখ ভিউজে ঢুকে যায়। তো 2 মাস আগে আমি ভিডিওটা আপলোড করেছিলাম, দেখতে পাচ্ছ ওখানে ভিউজটা তোমরা দেখে নাও 58,000, ঠিক আছে হয়ে গেছে। কদিন আগে মানে 52,000 ছিল, আস্তে আস্তে বাড়ছে। এখানে ভিডিও পারফরমেন্স অপশনে যদি আমি প্রেস করি, ঠিক আছে, তারপরে যদি আমি একটু উপর দিয়ে স্ক্রল করি, এখানে তোমরা দেখেন 48 ঘন্টা কিন্তু 920 মতো ভিউজ আসছে। একটু ভালোবাসা দিয়ে দাও, তাহলে আর একটু ভালো ভিউজ আসবে, ঠিক আছে। তারপরে আমি যদি একটু এইদিকে নিচে দিয়ে নামিয়ে এইদিকে একটু স্ক্রল করি, দেখতে পাচ্ছ একটা ভিডিও থেকেই 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তার মানে তোমাদেরকে টার্গেট রাখতে হবে, কোনো একটা ভিডিও যাক করে তোমাদেরকে ভাইরাল করতে হবে। বড় ভিডিও, শর্ট ভিডিওতে ভিউজ কাউন্ট হয়, ওয়াচ টাইম কাউন্ট হয় না। সেই কারণে 4 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে একটা ভিডিও, এটা হচ্ছে 1 নম্বর ট্রিক। একটা ভিডিও যাক করে তোমাকে ভাইরাল করতে হবে। ভাইরাল করলেই আমার ভিডিওটা কোনো দেখো 1 লাখ ভিউজ ঢোকেনি, মাত্র দেখো 58,000 ভিউজই দেখো 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তার মানে তোমাকে 50,000 60,000 ভিউজ আনার চেষ্টা করতে হবে। একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তোমাকে আর ভাবতে হবে না, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। বুঝতে পারলে? এবং এই ভিডিও থেকেই দেখো কত সাবস্ক্রাইব পেয়ে গেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ 1K সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে তোমার টার্গেট রাখতে একটা ভিডিও ঝাঁক করে ভাইরাল করতে হবে, যেমন তেমন করে, ঠিক আছে, ভাইরাল কিন্তু করতে হবে। এটা হচ্ছে সবার প্রথমে 1 নম্বর ট্রিক। এবার তোমরা বলবে দাদা আমরা তো 2 বছর 3 বছর কাজ করছি, কেউ বলবে 200-300 ভিডিও আপলোড করা হয়ে গেল, আমার পরে পরে যারা আসছে তারা সাকসেস পেয়ে যাচ্ছে, আমার কোনো প্রকার ভিডিও ভাইরাল হচ্ছে না, ওয়াচ টাইম বাড়ছে না। তার মানে তোমাদেরকে ঝাঁক করে টেনে টুনে চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। মনিটাইজ করলেই বুস্ট করে দেবে ইউটিউব, ঠিক আছে, তোমার চ্যানেলটাকে। বুঝতে পারলে? তো কিভাবে তোমরা 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে? যাদের কমপ্লিট হতে চাইছে না, 3,000 ঘন্টা কি 2,000 ঘন্টা কমপ্লিট হয়ে পড়ে আছে, আর হতে চাইছে না, কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, তারা কি করবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি চলে আসবো, যেমন একটা আমি যদি এখানে ভিডিও সেকশনে তোমরা চলে আসি, তোমরা দেখে নাও এখানে আমি লেটেস্ট ভিডিওতে একটা আমি চলে আসছি। দেখো এখানে দেখো এই ভিডিওটা ধরো চলে আসছি, দেখো 3 দিন আগে 1.9K ভিউজ আছে। এই ভিডিওটা দেখো 3 দিন আগে আপলোড করেছি। এই ভিডিওর ওয়াচ টাইমটা তোমরা দেখো, ভিডিও পারফরমেন্স অপশনে যদি আমি প্রেস করি, এই ভিডিওর ওয়াচ টাইম দেখতে পাচ্ছ 60 মিনিট কিন্তু এসেছে এই ভিডিওর ওয়াচ টাইম। বুঝতে পারলে? তার মানে তোমাকে কিন্তু ভিডিও প্রতিদিন আপলোড করে যেতে হবে, তার সঙ্গে লাইভ আসতে হবে। লাইভ এলেও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়। সেই লাইভের ওয়াচ টাইমগুলো এবং প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করছে সেই ওয়াচ টাইমগুলো যদি আসতে
আস্তে আস্তে বাড়তে শুরু করে, তোমার কদিন লাগবে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। লাইভেও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়, তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি লাইভ সেকশনে যদি চলে আসি, এখান থেকে ব্যাক দিচ্ছি, এখানে যদি আমি লাইভ সেকশনে চলে আসি, ঠিক আছে, তোমরা দেখে নাও। এই ভিডিওটা দেখো 12 ঘন্টা আগে আমি আপলোড করেছি, 3300 মতো ভিউজ হয়েছে, মানে লাইভ এসেছিলাম কালকে। তো ভিডিওটা তোমরা দেখে নাও। এখানে ওয়াচ টাইম কত পেয়েছি তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেবো, দেখতে পাচ্ছ ওয়াচ টাইম দেখে নাও ভালো করে, 78 মিনিট। এখানে ভিডিও অ্যানালিটিক্স অপশনে যদি আমি প্রেস করি, দেখতে পাচ্ছ ওয়াচ টাইমটা লক্ষ্য করো, 78 মিনিট কিন্তু আমি পেয়ে গেছি। এটা যদি 100 হয়ে যায়, তাহলে প্রতিদিন আমি যদি লাইভ আসি 100 করে বাড়াচ্ছি, আর প্রত্যেকটা ভিডিওতেও ওয়াচ টাইম বাড়ছে, তাহলে তোমাদের কদিন লাগবে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। লাইভ করলে তোমার চ্যানেলটাকে বুস্ট করে। এখন কিন্তু শর্ট ফিডে অপশন চলে এসেছে, সবাই শর্ট ফিডে লাইভ করছে, তাই শর্ট ফিডে লাইভ করো, প্রচুর সাবস্ক্রাইব আসবে, নতুন নতুন অডিয়েন্স আসবে, তোমার চ্যানেলে ভিউজও বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, তার সঙ্গে তোমার চ্যানেলটাও বুস্ট করবে। যারা লাইভ করে চ্যানেলটা বুস্ট হয়, বুঝতে পারলে, এবং তার সঙ্গে ওয়াচ টাইমও কিন্তু বাড়বে। তো কিভাবে কি লাইভ করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি স্ক্রিনশট মেরেও রেখে দিয়েছিলাম, তোমাদের আমি দেখো গ্যালারিতে দেখাচ্ছি। যখন আমি লাইভটা শেষ করি, কত কি ওয়াচ টাইম পেয়েছি, কত কি টাকা পেয়েছি, সব দেখাচ্ছি। দেখো 3300 মতো ভিউজ হয়েছিল, এখানে দেখো, দেখতে পাচ্ছ, এখানে দেখো 180 টাকা মতো পেয়েছি, চ্যানেলটা মনিটাইজ হয়ে বলে। আমি কতক্ষণ লাইভ করেছি, 1 ঘন্টা 48 মিনিট মতো, দেখতে পাচ্ছ ডিউরেশন আছে, মানে ভিডিওটা আমি লাইভটা কতক্ষণ করেছি, 1 ঘন্টা 48 মিনিট মতো করেছি। দেখতে পাচ্ছ অ্যাভারেজ ডিউরেশন 1 মিনিট 23 সেকেন্ড করে হয়েছে, মানে 3000 মানুষের মধ্যে অ্যাভারেজ 1 মিনিট 23 সেকেন্ড করে কিন্তু লাইভে থেকেছে। আর ওয়াচ টাইম দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ 76 মিনিট কিন্তু টোটাল ওয়াচ টাইম কিন্তু পেয়ে গেছে, বুঝতে পারলে। তো চলো লাইভটা কিভাবে করবে সঠিক নিয়মে আমার মতো। লাইভটা করার সময় অনেক সেটিং আছে, ভালো ভালো ইম্পর্টেন্ট সেটিং, যে সেটিংগুলো না করলে বেশি মানুষ তোমার লাইভে জুড়বে না, বুঝতে পারলে। তো বেশি মানুষ তোমার লাইভে ওয়াচিং করবে না, সেই কারণে কি করবে, ইমপ্রেশনও কিন্তু বেশি মানুষের কাছে পাঠাবে না। ইউটিউবটা ওপেন করবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি লাইভটা কিভাবে করবে। তারপরে তোমরা চলে আসবে এখানে নিচেই প্লাস আইকনে, দেখতে পাচ্ছ উপরে নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিও সেকশন আছে, এখানে শর্ট সেকশন, তোমরা চলে আসবে লাইভ সেকশনে। এই লাইভ সেকশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ক্যামেরাটা ওপেন হবে, দেখো ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে, বুঝতে পারলে। তার মানে আমি এটা লাইভ করতে পারবো। আর অনেকজনের কিন্তু এখানে প্রচুর লেখা চলে আসে লাইভ করতে পারে না, তাদেরকে আমি বলবো চ্যানেলের অ্যাডভান্স সেটিংটা অন আছে তো, বা চ্যানেলটা যদি ভেরিফাই না করা থাকে তাহলে কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে না। তার সঙ্গে তোমার চ্যানেলটা 90 দিন বয়স হতে হবে, 50টা সাবস্ক্রাইব থাকতে হবে, এগুলো যদি সব থেকে থাকে তাহলে কিন্তু তোমরা লাইভ করতে পারবে, বুঝতে পারলে। এবার তোমরা যদি বলো না তাও লাইভ করতে পারছি না, তাহলে আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, যে ক্রোমের মধ্যে যেটা অ্যাডভান্স সেটিং আছে ওই সেটিংটা অন করতে হবে, নাহলে কিন্তু লাইভ করতে পারবে না, ঠিক আছে। ওই ভিডিও তোমরা একবার দেখে নেবে ক্রোমের মধ্যে ওই সেটিংটা অন আছে কিনা, বুঝতে পারলে। তো এইভাবে ওপেন হবে, ওপেন হওয়ার পরই তোমরা কি করবে, এখানে পেন্সিল আইকনে প্রেস করবে, দেখে নাও। পেন্সিল আইকনে প্রেস করার পরই সবার প্রথমে এখানে তোমাকে টাইটেল দিতে হবে, সমস্ত সেটিংগুলো দেখো। টাইটেল এখানে ধরো আমি লিখছি যে চলে এসো সবাই, হ্যাঁ চলে এসো সবাই, বুঝতে পারলে, চলে এসো সবাই এখানে লাইভে, ওকে। তারপর এখান থেকে আমি যে কোনো রকম একটা এখানে আমি মানে টাইটেল দিয়ে দিচ্ছি, বুঝতে পারলে। তো এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করবো, এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি যেটা আছে না, এটা কিন্তু তোমাদের পাবলিক করতে হবে, ঠিক আছে। এটা তোমরা এইভাবে পাবলিক করবে, যেহেতু আমি লাইভ করবো না তোমাদের দেখানোর জন্য বলছি, সেই জন্য আমি এটা কিন্তু আনলিস্ট করে রেখে দিচ্ছি। তোমরা কিন্তু পাবলিক করবে যখন লাইভ যেতে চাও। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ অডিয়েন্স আছে না, এই অডিয়েন্স অপশনে আসার পরেই দুটোই কিন্তু নো করবে। এটা ভুল করে যদি ইয়েস করে দাও তাহলে কিন্তু কেউ তোমার মেসেজে চ্যাট করতে পারবে না, এবং বাচ্চাদের কাছে কিন্তু ইনফরমেশন যাবে না। আমি তো ভালো ভিডিও বানাই, আমি তো আর কোনো প্রকার সেক্সুয়াল ভিডিও বানাই না যে বাচ্চারা আমার লাইভ ভিডিও দেখতে পারবে না। সেই জন্য তোমরা দুটোই নো করবে, বাচ্চা বুড়ো সবার কাছে ইমপ্রেশন যাবে, বেশি ওয়াচিং আসবে, বেশি টাকা ইনকাম করতে পারবে। দুটোই নো করার পর এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে গো লাইভ টুগেদার। তুমি যদি চাও অন্য কোনো ইউটিউবারকে বা অন্য কেউকে ইনভাইট করতে, তাহলে এটা অন করবে, ঠিক আছে। এটা অন করার পরেই নেক্সট অপশনে প্রেস করলেই দেখবে একটা লিঙ্ক আসবে, সেন্ড লিঙ্ক বলে, হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে, তাহলে কিন্তু গো লাইভ টুগেদার সে কিন্তু জয়েন হতে পারবে। আমি গো লাইভ টুগেদার করবো না। তারপরে এত দেখতে পাচ্ছ অ্যাড ডেসক্রিপশন আছে, এটা তার টাইটেলটা পুরো এইভাবে কপি করবে। কপি করার পরে এখানে তোমরা এখানে অ্যাড ডেসক্রিপশন বক্সে এইভাবে ডেসক্রিপশন দিয়ে দেবে, তারপর কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে এখানে, ঠিক আছে। তোমার চ্যানেলের নাম এবং কিছু তোমার ক্যাটাগরি যেসব ভাইরাল ট্যাগ, যেমন চ্যানেল চেকিং করি না, আমি চ্যানেল চেকিং করি, আমাদের বড় বড় ইউটিউবারদের নাম কিছু এখানে হ্যাশট্যাগ হিসাবে দিই, তো তোমরা কিন্তু দেবে, ঠিক আছে। আমি আর দেখাচ্ছি না এটা। তারপর এখান থেকে ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পরেই এখানে চলে আসবো লোকেশনটা দেবে, ঠিক আছে। এখানে আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। তো তোমাদের যেটা লোকেশন সেটা তোমরা লোকেশনটা কিন্তু দিয়ে দেবে, তাহলে কি হবে, সেই লোকেশন মানুষের কাছে বেশি কিন্তু লাইভে ইমপ্রেশন পাঠাবে, বুঝতে পারলে। ইন্ডিয়া দেওয়ার পরে কি করবে, এখানে দেখতে পাচ্ছ স্ক্রিন কার্ড আছে। তুমি যদি স্ক্রিন রেকর্ড লাইভ করতে চাও, কোনো প্রকার ফেস দেখাতে চাও না, তাহলে তোমরা স্ক্রিন কার্ডটা ওপেন করবে। তোমরা যদি কোনো গেম প্লের স্ক্রিন রেকর্ড ভিডিও করতে চাও, তাহলে দেখো অ্যাড গেম প্লে এখানে আছে না টাইটেল, ঠিক আছে, অ্যাড গেম প্লে টাইটেল, তাহলে তুমি ফ্রি ফায়ার বা পাবজি এটা কিন্তু দিয়ে দেবে, তাহলে দেখবে পাবজি গেম প্লে মানে স্ক্রিন রেকর্ড হবে এবং লাইভ কিন্তু চলবে। আমি চাই শুধু স্ক্রিন রেকর্ড, মোবাইলে যেমন স্ক্রিন রেকর্ড হয় না সেই রকম লাইভ করবো, তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, এটা শুধু অন করে দেবে। আমি এটা অফ করে দিচ্ছি, আমি ফেস দিয়ে লাইভ করতে চাই, এটা অফ করে দিলাম। তারপরে তোমরা চলে আসবে এখানে অ্যাডভান্স সেটিং, ঠিক আছে।
অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে চ্যানেলটা যদি মনিটাইজ থাকে এগুলো তোমরা অন করে নেবে, ঠিক আছে। আর এগুলো সব যেন অনই থাকবে দেখবে, ঠিক আছে। আর এইখানে দেখবে তোমাদের দুটো অপশন থাকে, আমার কিন্তু অপশনটা দেখাচ্ছে না, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। তোমরা সবসময় কিন্তু ভার্টিক্যাল ভাবে লাইভ করবে, লম্বি শর্ট ভিডিও আমি যেমন লাইভ করি, তাহলে প্রচুর ভিউজ আসবে, প্রচুর মানুষ তোমার দেখবে, নতুন অডিয়েন্সরা তোমাকে সাবস্ক্রাইব করবে, তোমার ভিডিওগুলোও দেখবে চ্যানেলে, এবং ওয়াচ টাইমও কিন্তু বাড়বে, ঠিক আছে। বারবার বলছি, হরিজন্টাল ভাবে যেটা থাকে এইভাবে, যেভাবে আমার ভিডিও দেখছো এইভাবে লাইভ কিন্তু করবে না, লম্বি শর্ট ফিডে লাইভ করবে, ঠিক আছে। দেখবে তোমাদের এখানে ভার্টিক্যালটাই থাকবে, ভার্টিক্যাল মানে লম্বি শর্ট ফিডে কিন্তু ইমপ্রেশন পাঠাবে লাইভটা, ঠিক আছে, বুঝতে পারলে। সেই জন্য তোমরা সবসময় কিন্তু এটা এইভাবে ভার্টিক্যাল রেখে দেবে। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরেই দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু আনলিস্ট আছে। আমি যদি লাইভ করতাম তাহলে এটা পাবলিক করে দিতাম। তারপরে কি করবে, এখানে নেক্সট অপশনে প্রেস করবে, ওকে। এভাবে নেক্সট অপশনে প্রেস করার পরেই দেখবে তোমাদের কিন্তু থাম্বনেল দেওয়ার অপশন আসবে, সুন্দর একটা প্রফেশনাল দেখে একটা থাম্বনেল তৈরি করে নেবে, দেখতে পাচ্ছ এখানে থাম্বনেল দেওয়ার অপশন এসেছে, তোমরা দেখেছো। আমি এখান থেকে কিন্তু থাম্বনেল দেওয়া থাকবে, এখানে পেন্সিল এখানে প্রেস করে এখান থেকে একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, আপলোড ভিডিও অপশনে প্রেস করে এখান থেকে যে কোনো একটা ধরো থাম্বনেল এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে। তো এখান থেকে এই থাম্বনেলটাই ধরো আমি দিয়ে দিচ্ছি, চলে এসে সবাই লাইভ চ্যানেল চেকিং। তারপরে সেভ অপশনে প্রেস করে দিলাম, তারপরে গো লাইভ অপশনে প্রেস করলেই দেখো আমি এখানে লাইভে চলে যাবো। তোমরা দেখতে পাচ্ছ দেখো লাইভে কিন্তু চলে যাবো। আমি কিন্তু আনলিস্ট করেছি, আমার কিন্তু ওয়াচিং আসবে না, এটা আমি আনলিস্ট করে লাইভটা করছি, কেউ কিন্তু কোনো মানুষের কাছে ভিডিওটা যাবে না, আমি এমনি তোমাদেরকে দেখানোর জন্য করছি। তারপর দেখবে এখানে লাইভ ক মিনিট হচ্ছে সেটা দেখাবে, কত এখানে ওয়াচিং হচ্ছে, কত লাইক আসছে এখানে দেখাবে, বুঝতে পারলে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো এখানে তোমরা এই অপশনে যদি প্রেস করো, এই অপশনে প্রেস করলে দেখতে পাচ্ছ এখানে চ্যাট ফিল্টার অপশনে প্রেস করলে এখানে যদি তোমরা প্রেস করো, এখান থেকে তোমরা কিন্তু ফিল্টার করতে পারবে অল মেসেজ, মানে যারাই মেসেজ করবে সমস্ত মেসেজ দেখাবে, ফান্ডিং, কেউ যদি সুপার চ্যাট করে এই অপশনে প্রেস করে তোমরা কিন্তু চেক করতে পারবে, ওকে। তাছাড়া তোমরা যদি চাও যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তারাই শুধু মেসেজ করতে পারবে, তাহলে একটা সেটিং অন করবে, তাহলে কিন্তু প্রচুর সাবস্ক্রাইব বাড়বে। আমি তোমাদের দেখাচ্ছি সেটিংটা, এই অপশনে প্রেস করে দেবে, নিচে দেখতে পাচ্ছ তো, দেখো তোমাদের তীর দিয়ে দেখাচ্ছি, বুঝতে পারছো না হয়তো, দেখো এই অপশনে প্রেস করবে, এই অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এই কমিউনিটি, ঠিক আছে, এই নিচেকার অপশনটা প্রেস করে দেবে। তারপরেই দেখতে পাচ্ছ এখানে কি আছে যে পার্টিসিপেট মুড, এই অপশনে প্রেস করার পর এটা তোমরা এই সাবস্ক্রাইব মুড করে দেবে, ঠিক আছে। সাবস্ক্রাইব মুড করার পরে এটা এভরিওয়ানই রেখে দেবে, এনি ডিউরেশনই রেখে দেবে, তারপর তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবে। এরপর কি হবে, যারা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তারাই শুধু মেসেজ করতে পারবে, যতক্ষণ না তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে উপরে এখানে সাবস্ক্রাইব বাটন দেখাবে, যতক্ষণ না সাবস্ক্রাইব করবে কোনো প্রকার মেসেজ কিন্তু লাইভে তোমাকে করতে পারবে না, তার ফলে সে কিন্তু বাধ্য হয়ে সাবস্ক্রাইব করবে, যার পর তোমাকে মেসেজ করবে, এরপরে সাবস্ক্রাইব বাড়বে আস্তে আস্তে, ভিউজ তো বাড়বে, আর ওয়াচ টাইম তো ভাই কাউন্ট হয়, ঠিক আছে, প্রচুর ওয়াচ টাইমও কিন্তু তোমাদের বাড়বে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এইভাবে বারবার বলছি চ্যানেলটাও কিন্তু বুস্ট হবে, তার সঙ্গে ওয়াচ টাইমও বাড়বে, ভিডিও আপলোড করছো ভিডিওর মাধ্যমেই ওয়াচ টাইম বাড়বে, আবার কিন্তু এইভাবে তোমার কিন্তু লাইভ করেও কিন্তু ওয়াচ টাইম বাড়বে। ডেইলি লাইভ আসতে পারলে তো ভালোই হয়, একদিনে কিন্তু লাইভে প্রচুর ওয়াচিং আসবে না, বলেই দিচ্ছি, ঠিক আছে। প্রতিদিন করবে, আস্তে আস্তে দেখবে ইমপ্রেশন বাড়াবে আস্তে আস্তে। একদিনই যদি মনে করো যে আমি বিরাট বড় ইউটিউবার হয়ে যাবো, তা কি সম্ভব না, বুঝতে পারলে। সেই জন্য লাইভ এসে 1 ঘন্টা করে প্রতিদিন রাতের বেলা 8টা 9টার দিকে দেখবে ভালো ওয়াচিং আসবে, ঠিক আছে। এবার ধরো লাইভটা তুমি শেষ করতে চাও, সেই জন্য দেখো এখানে ঢেড়া চিহ্নতে প্রেস করে দেবে, তারপরে দেখো ওকে অপশনে প্রেস করে দিলেই তারপর লাইভটা কিন্তু আবার কাট হয়ে যাবে, দেখতে পাচ্ছ, দেখো অফ হয়ে যাবে। তোমরা দেখো এখানে কিন্তু ডান বলে একটা অপশন চলে আসবে, এখান থেকে আমি ডান করে দেবো, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি এই ডান অপশনে প্রেস করলেই লাইভটা হয়ে যাবে। আমার এখানে 0 ভিউ, সেগুলো 0 কেন দেখাচ্ছে, কারণ আমি আনলিস্ট করে লাইভটা করেছিলাম, কোনো মানুষ লাইভে আসতে পারেনি, কারো কাছে ইমপ্রেশন যাবে না, আনলিস্ট করে করেছি। সেই জন্য তোমরা লাইভটা করার সময় বারবার বলছি পাবলিক করবে, বুঝতে পারলে। আমি তোমাদের দেখিয়েছিলাম লাইভটা করার সময়, দেখতে পাচ্ছ উপরে এখানে আবার দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমরা পাবলিক করবে এই অপশনে প্রেস করে, ওকে। তারপর আমি এখানে ডান করে দিলেই লাইভটা দেখো এখানে কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু প্রসেসিং চলছে, নেটওয়ার্কটা অফ করবে না, পুরো প্রসেসিংটা হয়ে যাবে, তারপরে দেখবে লাইভটা তোমাদের শেষ হয়ে যাবে। আশা করি ভালো লাগছে। এইভাবে তোমরা 4 ঘন্টা ওয়াচ টাইম খুব অল্প দিনের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে পারবে। যাদের 2000 3000 ধরো কমপ্লিট হয়ে গেছে, আর 1000 মতো লাগবে, খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারলে। তাই চলো এখানে ভিডিওটা শেষ করছি। আর আমিও কিন্তু প্রতিদিন 9টা 10টার দিকে লাইভ আসি, ওই 10টা 11টার দিকে। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও, বুঝতে পারলে, ঠিক আছে। আমি তো ভিডিওর মাধ্যমে বলি কিভাবে কাজ করবে না করবে, লাইভ আমি চেক করি তোমাদের চ্যানেলগুলো মনিটাইজ পাবে কিনা, ঠিকঠাক এসইও করতে পারছো কিনা, চ্যানেলটা কি আদৌ বড় হবে কিনা, ঠিক আছে। চলো ভালো থাকো, ধন্যবাদ।